যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য সবকিছু করেন। আমাদের খারাপের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু করেন না। এবং আমাদের সময় খারাপ যাচ্ছে, এখন আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, যে তোমরা তোমাদের যে কষ্ট হচ্ছে, কষ্টের একটা সময় যাচ্ছে, কষ্টের পরে কিন্তু শান্তিময় একটা জীবন আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা করেন ভালোর জন্য করেন। হয়তোবা আমাদের একটা সময় খারাপ যাচ্ছে, হ্যাঁ, এটা আল্লাহ পাকের উপর ছেড়ে দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে দেখা গেল এখন আমার একটা সমস্যা যাচ্ছে, এই সমস্যাটা এখন আমি যদি এটাকে নিয়ে পড়ে থাকি, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কল্যাণের জন্য একটা সমস্যা দিয়েছেন, যেন আমার সামনে বড় কোনো ক্ষতি না হয়। আমার তো এর চেয়ে বড় ক্ষতি হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা করেন সবকিছু ভালোর জন্য করেন। সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই বলেন যে কষ্টের পর একটা সুখ আসবে। আল্লাহ তাআলার কাছে চাওয়ার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই, আর আমরা তার ওই ধন সম্পদের মুখাপেক্ষী। আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমরা এটাকে নিয়ে মন খারাপ করে থাকলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা করেন সবকিছু ভালোর জন্য করেন। আমরা ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাকের দরবারে সবকিছুর জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাকের দরবারে যখন আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তমটা দিবেন, উত্তম জাযা দিবেন। হ্যাঁ, আমার সময় খারাপ যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। তাছাড়া কোনো রাস্তা নাই, কোনো ওয়ে নাই। আমার কাজ নেই, আমার একটা কাজ চলে গেছে। হ্যাঁ, আমি একটা দায়িত্ব পাওয়ার কথা ছিল, আমার একটা চাকরি ছিল, আমার চাকরি চলে গেছে। এটা চিন্তা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কারো সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন।